হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। এই ভিডিও থেকে আপনারা আসলে খুব সহজের ভিতরে 5 মিনিটের ভিতরে যদি আইপিএস বানানো শিখতে না পারেন তো কমেন্ট করে আমাকে জানাবেন। ভাই, আমি কোনো ফেক ভিডিও আপলোড করি না। আমি শিক্ষণীয় ভিডিও যা দেখে আপনারা কিছু শিখতে পারেন সে ধরনের ভিডিও আমি আপলোড করি। তো আজকে কীভাবে নাতাশা সার্কিট দিয়ে আইপিএস বানাতে হয় আমি 5 থেকে 10 মিনিটের ভিতরে ফুল কমপ্লিটলি আপনাদের করে দিব কীভাবে শিখতে হয়। তো ভিডিওটা দয়া করে 1 সেকেন্ডও টানবেন না, তাহলে শিখতে পারবেন না। আপনারা যদি ভিডিওটা টেনে দেখেন তো আমার ভিডিওটা বানানোই বৃথা হয়ে যাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো দেখেন, বাজার থেকে একটা নাতাশা বোর্ড কিনলে এই ধরনের নাতাশা বোর্ড আপনি মার্কেটে পাবেন। তো প্রথমত একটা নাতাশা বোর্ড আপনি কিনলেন, একটা নাতাশা বোর্ডের দাম সর্বোচ্চ 15 থেকে 1600 টাকা নিতে পারে। তো দেখেন, এরকম একটা ট্রান্সফর্মার কিনবেন। এরকম একটা ট্রান্সফর্মার বিয়ে অনুযায়ী বিক্রি হয়। তো এই ধরনের একটা ট্রান্সফর্মার আপনার সর্বোচ্চ নিলে 3000 থেকে 2500 টাকার ভিতরে একটা ট্রান্সফর্মার হয়ে যাবে। এরকম দেখতে একটা ট্রান্সফর্মার কমপ্লিটলি হয়ে যাবে। তো বাকি থাকবে একটা ক্যাবিনেট। দেখেন, এই ধরনের ক্যাবিনেট। তো ক্যাবিনেটের বিষয়ে পরে যাই, ক্যাবিনেট সেট করতে হবে। তো দেখেন, প্রথমত একটা আইপিএস তৈরি করতে গেলে একটা ট্রান্সফর্মার লাগবে, আর দুটো হিটসিং একটা বোর্ড লাগবে। তো বন্ধুরা প্লিজ আবারও বলছি, ভিডিওটা টানবেন না, তাইলে আমার কষ্টটা বৃথা হয়ে যাবে। প্লিজ দয়া করে ভিডিওটা টানবেন না। তো দেখতে থাকুন ভিডিওটা। তো একটা ট্রান্সফর্মার কিনলে আপনি এই ধরনের ট্রান্সফর্মার পাবেন। ভালো করে দেখুন, এই ধরনের ট্রান্সফর্মার কিনতে পারবেন। 3টে লুপ আছে। একটা দেখেন এই ধরনের, আপনারা যেভাবে বুঝতে পারেন আমি সেভাবে বোঝাচ্ছি। আমি ইংলিশে বলছি না, আমি বাংলায় বোঝাচ্ছি আপনাদের, একটু বুঝতে থাকেন। তো দেখেন এই ধরনের একটা মিডিল পয়েন্টে দেখেন দুটো তার আছে, দুটো তার জয়েন্ট করা, মানে এখানে 3টে তারের একটা সেকশন আছে। এই ধরনের ট্রান্সফর্মার কনফিগারটা এরকম হবে। আর উঁচুয় দেখেন এখানে কিন্তু এরকম থাকতে পারে, এরকম বিভিন্ন ধরনের লেয়ার করা থাকতে পারে, বিভিন্ন লেয়ার। তো সে বিষয়ে আমি পরে যাচ্ছি। তো দেখেন, প্রথমত এই হিটসিংয়ের জন্য এই দুটো আপনি এখানে নাট মেরে দেবেন। প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আপনাদের। এই দুটো এখানে নাট মেরে দেবেন, এখানে নাট মেরে দিয়েছেন, কাজ শেষ, এটার কাজ শেষ। বাকি থাকবে এই যে তারটা ডিরেক্টলি ব্যাটারি থেকে, দেখেন এখানে ব্যাটারি আছে একটা, এই ব্যাটারি থেকে একটা পজিটিভ তার এখানে আপনি ঝালাই করে লাগিয়ে দিবেন। ঝালাই করে লাগানোর পর বাকি থাকবে নেগেটিভ আর একটা তার। দেখেন নেগেটিভ আর একটা তার, এই তারটা ভালো করে দেখেন, এখানে কিন্তু বি মাইনাস বলে একটা চিহ্ন আছে, বি মাইনাস। দেখেন বি মাইনাস, দেখেন এইখানে এই তারটা জুড়ে দিলাম, এইখানে এই তারটা জুড়ে দিলাম, এখানে রেখে দিলাম, জুড়ে দিলাম। এখানকার কাজ শেষ। ওকে, ওখানকার কাজ শেষ। এবার বাকি থাকবে কি, এখন যদি একটু নিচে করো ক্যামেরাটা, দেখুন এখানে কিন্তু একটা পিন আছে। এই পিনটা এরকম থাকবে, এই পিনটা হচ্ছে শর্ট করে দিলে ইউপিএস মোড তৈরি হয়ে যাবে। তবে এই এই যে দেখছেন এই পিনটা শর্ট করে দিবেন, ঝালাই করে, সুইচের দরকার নাই। আপনি এখানে শর্ট করে দিবেন, এটা ইউপিএস মোডে সুইচ সিস্টেম করা যায়, তো শর্ট করে দিবেন এটা। এবার বাকি থাকবে ডিসপ্লে লাইন। দেখেন আপনারা যখন বোর্ডটা কিনবেন এরকম থাকতে পারে, কিংবা নাতাশার বিভিন্ন ধরনের বোর্ড আছে। তো দেখেন এই বোর্ডটা ভালো করে দেখেন, এই সাইডে দুটো পিন আছে, আমি শর্ট করে দিছি। এই পিন দুটো হচ্ছে সুইচ। তো এই দুটো শর্ট করার দরকার নাই, এখান থেকে দুটো তারে নিয়ে একটা সুইচ কানেকশন করবেন, মেইন সুইচ। বাকি যেখানে যে কটা লাইন আছে ডিসপ্লের কেবলটা এখানে জাস্ট ঢুকে দিবেন, ডিসপ্লের কেবলটা ঢুকে দিলে কাজ শেষ। আইপিএস এর অর্ধেক কাজ কিন্তু বন্ধুরা শেষ। এবার আসবে, দেখেন এখানে সার্কিটটা পড়া আছে, তার কারণে ভালোভাবে আমি দেখাতে পারছি না, আরেকটা সার্কিটে দেখাচ্ছি। তো দেখেন একই কাজ। এখানে দেখেন, এখানে একটা 1 নাম্বার পিন, এটা আপনি 1 নাম্বার পিন ধরবেন, এটা হচ্ছে মাইনাস। এটা জাস্ট মাইনাস, মানে কারেন্টের যেমন মাইনাস তার থাকে কালো তার, এটা কালো তার। আপনি এই কালো তারটা ডিরেক্টলি এখানে জুড়ে দিবেন, এই নাম্বারটায় ভালো করে খেয়াল করেন। এটা 1 নাম্বার পিন ধরেন, 1 নাম্বার পিনে কালো তারটা জুড়ে দিবেন, এইখানকার তারটা। দ্বিতীয় নাম্বার যে পিনটা, এটা 140 ভোল্ট দ্বিতীয় নাম্বার পিনটা, এখানে চার্জিং কম বেশি করতে পারবেন আপনি। তো দ্বিতীয় নাম্বার পিনটাতে একটা তার নিয়ে সোজা এই যে দ্বিতীয় নাম্বারে ঢুকিয়ে দেবেন, জ্বালাই করে দিবেন। এইবার থাকবে তৃতীয় নাম্বার। এই 3 নাম্বারের থেকে একটা তার নিয়ে আপনি আউটপুট করতে পারবেন। আউটপুট অর্থাৎ আপনি যেখানে কারেন্ট নেবেন, দেখা গেল এইটা আপনার সকেট, এটা কারেন্টের সকেট।
এটা সকেট। তাহলে এই যে 3 নাম্বার পিনের থেকে একটা দিবেন এইখানে আউটপুট, এখানে আউটপুট, আর বাকি থাকে একটা, এইখান থেকে একটা তার নিয়ে এই মাইনাস তারে দিবেন, তাহলে আউটপুটের কাজ শেষ। এবার লাগবে 260 ভোল্ট। দেখেন 4 নাম্বার পিনি, এখান থেকে একটা তার টান দিবেন, মানে 260 ভোল্ট, মানে এখানে এই মাথায় 260 ভোল্ট। কেন এই ট্রান্সফর্মার 260 ভোল্ট করা, মানে আউটপুট বেরোবে 260 ভোল্ট। 260 ভোল্ট না হলে ভোল্টেজটা লো দেবে, যত লোড দেবে। তো 200, এখানে 260 ভোল্টের একটা তার নিয়ে 4 নাম্বারে দিবেন। 4 নাম্বারে দেওয়ার পরে বাকি থাকবে একটা তার, এখানে কারেন্টের ফেজ। কারেন্টের বলতে দেখেন কারেন্টের থেকে যেখান থেকে চার্জ হবে এসি ইনপুট, ডিরেক্টলি এর দুটো তার থাকে। একটা তার এই যে 5 নাম্বারে ফেজে ঢুকিয়ে দিবেন, আর এর বাকি আর একটা তার এই নেগেটিভ প্রান্ত দিবেন। নেগেটিভ প্রান্ত কিন্তু তাহলে কয়টা তার আসলো, এই আউটপুটে নেগেটিভ একটা আসলো, এইখানকার মেইন একটা আসলো, প্রায় দুটো, আর একটা ফেজের 3টে তার কিন্তু নেগেটিভে অলরেডি জয়েন্ট হয়ে গেছে। বন্ধুরা আমার আইপিএস এর কাজ কিন্তু শেষ। এখন আইপিএস আমি অন করব, চলবে। সরি, আর একটা কাজ ভুল থেকে গেছে। তো দেখেন এখান থেকে এখানে বি পজিটিভ একটা কানেকশন আছে। দেখেন এই যে বি পজিটিভ বোর্ডটা চালু করার জন্য, এটা আমার ভুল হয়ে গেছিলো। এখান থেকে একটা পজিটিভ তার নিয়ে আসবে, পজিটিভ একটা তার নিয়ে এসে দেখেন এখান থেকে একটা পজিটিভ তার নিয়ে এসে ডিরেক্টলি আপনি এই পজিটিভে জুড়ে দেবেন। তো আপনি যদি চান এরকম একটা ফ্যান লাগাতে, আমার কিছু না, এরকম একটা ফ্যান লাগাবেন। কিভাবে? ডিরেক্টলি এখান থেকে ব্যাটারিতে তার যদি নিয়ে লাগান, মানে ব্যাটারির যে সেকশন আছে, দেখেন এদিকে তাকান, এখানে একটা দিবেন লাল তার, এবং এই যে মাইনাস, ব্যাটারির মাইনাস আছে, এখানে দিবেন। এভাবেও সিস্টেম করতে পারেন, কিংবা এখানে মাইনাস তারটা দিবেন, সুইচের যে কোনো একটা কানেকশনে একটা তার দিবেন। সত্যি বন্ধুরা, আপনাদের যে ভিডিওটা শিখালাম, এই ভিডিওর ভিতরে কিঞ্চিত পরিমাণ মিথ্যা নাই, কোনো ফল্ট নাই। এইভাবে আপনারা যদি আইপিএস বানাতে না পারেন, তো আমাকে হার্ড কমেন্ট করে আপনারা জানায়। তো বন্ধুরা, এই যে ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য করছি কষ্ট করে। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন।